বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের জ্বালানি তেলের সংকট নেই। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাহিদা অনুযায়ী গ্রাহকদের তেল দেবে পাম্পগুলো। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমদানিকৃত বেশ কিছু তেলের জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। প্রতিমন্ত্রী বলেন, কোনো অসাধু ব্যক্তি এই সুযোগ কাজে লাগিয়ে তেল মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি পর্যাপ্ত তেলের মজুদ আছে বলে আশ্বস্ত করে বলেন, কেউ যেন তেলের বিষয়ে উদ্বিগ্ন না হন। অতীতে আমরা সকলে দায়িত্বশীল আচরণ করতে পারিনি। যারা বিতরণের সাথে সম্পর্কিত ছিল তাদের অনেকেই যেমন পারিনি, আমরা যারা গ্রাহক রয়েছি আমরাও অনেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার গণমাধ্যমের বন্ধুদের কাছে, দেশবাসীর কাছে এই অ্যাপিলটি করতে চাই, আমরা যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থা থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজন বিবেচনায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।